আজকের রাত্রের এই সময়টা আপনারা এই সবার মাঝে হাজির হওয়ার লাগে আমি প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা বড় সৌভাগ্য আপনার আমার সবর। যে কোনো সময় যে কোনো জায়গায় আল্লাহ যদি বালা কোনো খাম অথবা করার তৌফিক দেন অথবা বালা খামও শরিক হওয়ার তৌফিক দেন, তো মনে করেন জানি আপনি ভাগ্যবান, সৌভাগ্যবান, খুশকিসমত। এবং এটা ফাইতে হইলে আল্লাহর দরবারে চাইতে হয় যে আল্লাহ আমার তৌফিক দেওয়া, আমি সারাটা জীবন যেন বালা খাম করিয়া দিতে পারি। এবং বালা খাম করতে হইলে আপনি আমরা বালা মানুষ হইতাম হইব, মনের দিক দিয়ে এখন বালা মানুষ হইতাম হইব, পরিশুদ্ধ মনওয়ালাও হইতাম হইব, স্বচ্ছ মনের একজন মানুষ হইতাম হইব, আমার মাঝে মানবীয় গুণাগুণ থাকতে হইব, আমি ভালো একটা মানুষ হইতাম হইব, তখন আমি বালা চাইব। আর যদি আমার মাঝে এইসব না থাকে, আমার অন্তরটা যদি খারাপ থাকে, তাহলে আমি খারাপ কাম করতে থাকি। ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। অন্তর, গভীর মন, যার যত সুন্দর মন হবে, যার মনের মধ্যে যত গুণাগুণ থাকবে, মানবতা থাকবে, স্বচ্ছ মন হবে, পবিত্র মন হবে, আপনি ভালো কাজ, ভালো মন থাকবে, ভালো কাজ করতে পারবেন। তো হইতে পারবেন ভালো কাজ হইতে আমি এটা হইয়ার না যে শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করুক, দুইটারই দরকার আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার। দোয়া তো আমরা দুনিয়া আখিরাত দুইটাই চাই, দুইটারই দরকার আছে। এবং দুনিয়াতে আমরা বহুত দায়িত্ব আছে। আমি খুব সংক্ষেপে তুলা কথা হওয়ার চেষ্টা করব। কোরআন শরীফের এক আয়াত তিলাওয়াত করছি, ও আয়াতের আলোকে আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি এক আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি, যে আয়াত মানুষের মর্যাদা সম্পর্কে আল্লাহ ঘোষণা করছে। আমরা কিন্তু অত্যন্ত মর্যাদাশালী, সৃষ্টির সবচেয়ে মর্যাদাশালী জাত হইলাম আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম জাতরে আল্লাহ খুবই সম্মান দিছেন, খুবই মর্যাদা দিছেন। দেখুন আমরা আদি পিতা জানতা কি আমরা আইসি, আমরা আইসি আদম আলাইহিস সালাম থেকে। ফার্স্টে আদম আলাইহিস সালামরে বানানির পরে আল্লাহ বুনিয়াদও আমরা কত সম্মান দিছেন। আদম আলাইহিস সালামের সম্মানার্থে ফেরেশতা দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামরে শ্রদ্ধা করাইছেন, এত সম্মান দিছেন। আমরা এই আদম আলাইহিস সালামের বংশ, এত আমরাও এই সম্মানের একটা অংশীদার। বিশেষত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে, নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা দুনিয়ার আম্বিয়া কেরাম পরে দুনিয়ার অন্যান্য সব মানুষটাকে সব দিক দিয়া বালা মানুষ বলিয়া ঘোষণা করছে। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আমরা সম্পর্কে আল্লাহ হইল وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا। আমরা হইলাম উম্মতে ওয়াসাত। উম্মত বলতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, দ্যাট ইজ আমরা উম্মতে ওয়াসাত, মুতাদিল উম্মত। আল্লাহ আমরারে কইরা আমরা হইলাম সব জাত গুণে গুণী মানুষ। উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে কিয়ামতের দিন আল্লাহর দরবারও আগর নবী হল সম্পর্কে আমরা সাক্ষী দিব। তান হবিবের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা সাক্ষীরে কবুল করবা। এই মর্যাদাটা পাইছি, খুশকিসমত, সৌভাগ্য। সর্বরে কায়নাত রহমাতুল্লিল আলামিনের উম্মত হইতে পারা আমরা কত বড় সৌভাগ্য। এই কারণেই আল্লাহ আমরারে এই উম্মত হওয়ার কারণে এত বড় ইজ্জত দিচ্ছেন। কিয়ামতের দিন আমরা আগর নবী হলর এক প্রশ্নের উত্তরে সাক্ষী বনবো। আমরা কিয়ামতের দিন সাক্ষী দিব আল্লাহর দরবারও, আল্লাহ আমরা সাক্ষীরে কবুল করবা। যেমন হযরত নূহ আলাইহিস সালামরে আল্লাহ জিগাইবা, হে নূহ, তোমার যে হেদায়ত দিয়া দিছিলাম, তোমার কওমের কাছে তুমি হেদায়ত ফসাইছিলে। নূহ আলাইহিস সালামে কইবা, ইয়া আল্লাহ, আমার যেভাবে হেদায়ত দেব হইছে আমি হেদায়ত ফসাইছি। আল্লাহ তখন নূহ আলাইহিস সালামের কওমরে জিগাইবা, তারা অস্বীকার করব। তখন নূহ আলাইহিস সালামরে আল্লাহ চার্জ করবা যে, হে নূহ, তোমার কোনো সাক্ষী আছে নি? নূহ আলাইহিস সালামের কারে সাক্ষী মানবা? আমরা যে সাক্ষী মানবা, উম্মতে মুহাম্মদীর সাক্ষী মানবা। আমরা আল্লাহর দরবারে সাক্ষী দেব, আল্লাহ আমরা সাক্ষীরে কবুল করবা। এই সম্মানটা পাইছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায়, তার উম্মত হওয়ার কারণে। আমরা সাক্ষীরে আল্লাহ কবুল করবা। ও যে নূহ আলাইহিস সালামরে আল্লাহ জিগাইবা
যে তোমার কৌমের কাছে আমার হেদায়ত পৌঁছাইছো না। কৌম বলতে কোনো গোষ্ঠী, গোত্র, দল এবং সুনির্দিষ্ট কিছু মানুষ বোঝায়। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত আম্বিয়া কেরাম গুজরিয়া গেছেন সবরে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন নির্দিষ্ট একটা বেল্টের মানুষের হেদায়তের লাগিয়া, একটা দল মানুষের হেদায়তের লাগিয়া, কোনো বিশেষ গোষ্ঠীর হেদায়তের লাগিয়া, কোনো বিশেষ দেশের বিশেষ কিছু মানুষের হেদায়তের লাগিয়া। আর আমরা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। দুনিয়ার আমরা নবীজিরে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন দুনিয়ার সব জাত মানুষের হেদায়তের লাগিয়া, এশিয়ান, ইউরোপিয়ান, আস্তাক দুনিয়ার সব জাত মানুষের, আফ্রিকান, খালার, সাদা সব জাত মানুষের লাগিয়া, মানব জাতির হেদায়তের লাগিয়া মানবতার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াত পাঠাইছে। বাকি আম্বিয়া কেরামরে সীমিত সংখ্যক মানুষের হেদায়তের লাগিয়া পাঠাইছেন। এর লাগি নূহ আলাইহিস সালামরে আল্লাহ কইবা তান কওমরে জিগাইবা। কওম বলতে সুনির্দিষ্ট কিছু মানুষ। এই আয়াত وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। আমরা সাক্ষী দিব আবার নূহ আলাইহিস সালামের কওমে কইব যে মুহাম্মদের উম্মত তো বহুত পরে আইলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেরা ইতা জানলা কিলা। আমরা তখন আল্লাহর দরবারে আরজ করব যে ইয়া আল্লাহ, আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি ফাটাইছো কোরআন শরীফ লইয়া আইছেন, আর এই কোরআন শরীফও আমরা পাইছি নূহ আলাইহিস সালামের तमाम তোর হেদায়েত তার উম্মতের কাছে তার কওমের কাছে পৌঁছাইছেন। শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে তার উম্মত ওয়ালা যারা আছেন এরারে সার্টিফাই করবার, সাক্ষী দিবা আল্লাহর দরবারে এরা আমার উম্মত। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেইয়া ওভারটেক করিয়া আল্লাহর কাছে যাইতে পারত না, জান্নাতেও যাইতে পারত না। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের উপরে খুশ হইবা, আল্লাহর কিছু হুকুমের উল্টা করলেও আল্লাহ খুশ হয়ে যাবা কি, এটা তাজ্জুব লাগে। হাদিস শরীফ থেকে একটা ঘটনা কই। খাইবারের রাস্তা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরাম করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জানুর মাঝে সর মুবারক রাখিয়া, মাথা রাখিয়া আসর হয়ে গেছে। হযরত আলিয়ে নামাজ পড়ছেন না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরাম করছেন। লড়লে তো বেয়াদবি, নবীজি হুকুম করছেন, হুকুম মানতে হইব। নবীজির লগে বেয়াদবি করলে তো জাহান্নামে যাইতে হইব। এখন তো অহরহ করা হয়। এক পর্যায়ে সূর্য ডুবি যায়। হযরত আলীর চিন্তার মাঝে আইল, আমি তো নমাজ পড়ছি না, এখন কিতা করতে। নবীজি টানছে কুসর মাঝে সর মুবারক রাখি আরাম করছে। তখন হযরত আলিয়ে একবার সূর্য ভাই চাইন একবার, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক পায় একবার চাইন। আফতাবে রিসালতের সূর্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক পায় একবার চাইন, আর সূর্য ভাই একবার চাইন। সূর্য ডুবি গিয়া চিন্তা করেন কিতা করতে। এক পর্যায়ে তার দিলের মাঝে আইলো যে আল্লাহর হাবিব রে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এইভাবে খাসাত তাকিয়া দেখার আর সুযোগ মিলব কি না। দুনিয়ার সূর্য তো ডেইলি দেখি আর উঠের এবং পড়ে, সূর্য ডুবি যাওক আমি এই খেদমত থেকে হটতাম না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক পায় সাইয়া বই রইলা এবং নমাজ ছুটি গেছে করিয়া তান চকুর বানিয়ে পড়া আরম্ভ হইল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আরাম থেকে উঠে গেল। হযরত আলী রে জিগাইলা, ইয়া আলী তুমি নমাজ পড়ছো নি? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি নমাজ পড়ছি না। বলে, কজা পড়িল ওয়াক্ত গেছে কি? হযরত আলীয়ে এমনভাবে রহমাতুল্লিল আলামিনের ভাই সাইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই এমনভাবে সাইয়া বইলা যাতে বোঝা গেল যে হযরত আলীয়ে নমাজ খোঁজা করতে রাজি নাই। তার মনের দাবি হইল আল্লাহর হাবিবর খেদমতো আসলাম, এরপরে আমি নমাজ খোঁজা করতাম। নমাজ খোঁজা করতাম নাই, আমি নমাজ আইসকুর অকমতো পড়া লাগতো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালত বুঝি লিলা, বুঝি আল্লাহর দরবার হাত উঠাইলা আর দোয়া করলা যে ইয়া আল্লাহ, আলী তোমার আর তোমার রসুলের তাবেদারি তাসলা। ইয়া আল্লাহ তুমি সূর্যটা উঠাইয়া দিলাও। আল্লাহর হাবিবের দুয়ার বরকতে সূর্য উঠে গেল। হযরত আলীয়ে নমাজ খোঁজা করা লাগলো না, নমাজ অকমতো পড়িলা। ইকান কিলা হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা নবীজি যে ইয়া আল্লাহ, আলী তোমার এবং তোমার রসুলের হুকুম মানাত আসলা। আল্লাহ তুমি সূর্য উঠাইয়া দিল। আল্লাহর হুকুম তুমি মানছেন না হযরত আলী, আল্লাহর হুকুমের উল্টা করছেন, নামাজ পড়ছেন না। তারপরেও আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ খুশি হয়েছেন ও কারণে কোরআন শরীফে ওটা আছে
বাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর হাবিবর এতাত কেউ যদি করেন তাইলে তানটা আল্লাহর এতাত হয়ে যায়। ইনর নমাজ না পড়িয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানার কারণে আল্লাহ খুশ হয়ে গেছেন গিয়া, আল্লাহ খুশ হইয়া সূর্য তুলিয়া দিলে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যে উম্মতের উপরে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি থাকবা, আল্লাহ বেলা হিসাব তারে ছাড়িয়ে দিবা যে আমার হাবিব তোমার উপরে খুশ, তুমি যাও গে। তো উম্মতে মুহাম্মদী এই মর্যাদা আল্লাহ দিয়েছেন। আরও অনেক হায়াত আছে, যেমন আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন মাঝি শেখা হইলে সমস্ত হালো ইস্তেমাল হয়। কুনতুম খায়রা উম্মাতিন, এই নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা রেখইরা আমরা সবচেয়ে বালা মানুষের দল, খায়রে উম্মত, সবচেয়ে উত্তম মানুষের দল। এবং উম্মতে মুহাম্মদীর মাঝে সর্বপর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে মর্যাদাশালী হইলা সাহাবায়ে কেরাম, যারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় আলোকিত হইছেন। এরার মর্যাদা হইল সবচেয়ে ঊর্ধ্বে। এরপরে আমরার মর্যাদা, আমরা রে আল্লাহ কইরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা রে আল্লাহ দুনিয়াত সবচেয়ে বালা মানুষ ঘোষণা দিয়া কইরা যে আমি তোমার টান্ডে মানুষের লাগিয়া দুনিয়াত পাঠাইছি। কি খামে? উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরার দায়িত্ব হইল আমরা নিজে বালা মানুষ হইতাম এবং মানুষকে বালা পথ দেখাইয়া দিতাম, বালা যেটা ওটা শিখাইয়া দিতাম, সঠিক যেটা ওটা শিখাইয়া দিতাম। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং বাদ খাম থেকে আমরা মানুষরে ফিরাইয়া রাখতাম। অনেকের প্রশ্ন হইতে পারে এটা তো আলিম হলোর দায়িত্ব, এটা ঠিক। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমরার মধ্যে উলিল আমর যারা হাকিম, যারা হুকুম দেওয়ার যোগ্য, যেমন ওলামায়ে কেরাম আছেন, তানকেই আমরা হেদায়েত করতে, এটা ঠিক। আর আরও দায়িত্ব বর্তায় হুকুমতের উপরে, প্রশাসনের উপরে। মুসলিম দেশগুলা যারা প্রশাসনও আছে, ক্ষমতায় আছে, এরার দায়িত্ব হইল মানুষের ইসলামের দিকে ধাবিত করা, হেদায়েত করা। কিন্তু আমি তো মনে করি আপনি আমি আমরা সাধারণ মানুষ যারা আছি, ইচ্ছা করলে আমরাও মানুষের হেদায়েত করতাম পারবো, আমি যদি মানুষ হইতে পারি। আমি যদি সত্যিকারের আমার মধ্যে মানবীয় গুণাগুণ থাকে, আমার মধ্যে সততা থাকে, আমি যদি সুন্দর মনের মানুষ হই, আমি যদি সত্যিকারের আদর্শ একটা মানুষ হইতে পারি, তাইলে ইনশাআল্লাহ যত মন্দ কাজ আছে আমার কাছে মন্দ লাগবো, আমি বিনা দলিলে অন্যরেও আমি এটা বুঝাইয়া দিতে পারবো যে এটা বাদ খাম। আমি দলিল না জানলে কি হবে? যেমন একজন মানুষের চুরি করে, তারে আমি হেদায়েত করতাম, আমি আলচরা বেটা, আমার কোনো ইলিম নাই, আমি আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোরআন শরীফের চুরি সম্পর্কিত যেটা আয়াত আছে, হাদিস শরীফ আছে, আমি এগুলো জানি না। কিন্তু আমার যদি মনটা সুন্দর হয়, আমি ভালো মনের মানুষ হয়ে থাকি, সুর বেটারে দেখার লোকেও আমার মনে হইব আরে মানুষটা তো বড় বাদ হতে ছুটছে, এত ইজ্জত আর আইব দুনিয়া, আখেরাত তো আল্লাহর কাছে এটা হবো। এটা তো আমরা বুঝবো, দলিল না জানলে কি তৈল, তাহলে তো আমি কমপক্ষে ইলা হেদায়েত করতে পারবো যে আরে ভাই অথবা এরে চাচা যেটাই ডাকি, তুমি চুরি করা বাদ দাও, চুরি করা বড় খারাপ কাম রে বা, আল্লাহ নিষেধ করছেন, চুরি করলে গুনাহ হয়, কিয়ামতের দিন তোমার সাজা হইব। চুরি করো যদি তাইলে মানুষের কাছে বেইজ্জত হইবা, কোন দিন কোনার ধরা খাইবা, বাস তোমার ইজ্জত যাইব। আল্লাহ তোমার বাচ্চা কাচ্চা দিছে, এইগুলারে বিয়া দিতে যাও যদি মানুষ হইব চুরের বাচ্চা ইন্তর লগে মানুষে কুটুমালা করেন না। আল্লাহর কাছে তুমি এটা বাদ দেও, বাদ দিয়ে প্রয়োজন হইতে ছোটো একটা দোকান দিলাও, আচ্ছা দরকার হয় হলে মিলিয়ে তোমার সাহায্য করবো, একটা পুঁজি দিয়া দিব, তুমি দোকানদারিত লাগি যাও, একদিন 2 দিন 3 দিন 5 দিন বোঝানোর পরে অবশ্যই বুঝবো। যদিও আমার ইলিম নাই, আমি কোনো দলিল জানি না, কিন্তু আমার মনটা ভালো হয় যদি যে কোনো জায়গার কোনো মানুষকে মন্দ কাজ দেখলে যৌক্তিকভাবে সঙ্গতভাবে তারে আমি বুঝে যেতে পারবো, কারণ আমার মনে চাইবো এই মানুষটাকে আমি উদ্ধার করি, বাদ থেকে তারে ফিরাইবার চেষ্টা করি, এই মনোবৃত্তি আমার মাঝে আসে, অতএব আমি তারে ভালো পথে চালাইতাম পারবো। এই ক্ষেত্রে এই ধরনের হেদায়েত আমরাও করতাম পারি। আর উলামায়ে কেরামের তো এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং হুকুমতের দায়িত্ব। হুকুমতের দায়িত্ব বুঝেননি যে মুসলমান যে দেশ, যে প্রশাসন আছে, যারা প্রশাসনে আছে, ক্ষমতায় অধিষ্ঠিত আছে, তার দায়িত্ব হইল এই দেশের মুসলমান মানুষ যারা আছে, এই দেশের মুসলিম যুবক যারা আছে, এই দেশের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সর্বক্ষেত্রে ইসলামী আদর্শে রঙ্গাইয়া বাঞ্ছরে তোলার দায়িত্ব হইল হুকুমতের, প্রশাসনের, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতায় যারা আছে তার দায়িত্ব এটা দুনিয়ার পাইতা নাই। 2-1টা দেশ একটু বেশম আছে না, অধিকাংশ মুসলমান দেশে ইসলামের লেগে খুঁজো করা
এটার তারার এই মনোবৃত্তি নাই। তারার খাম হইল ক্ষমতার কীভাবে থাকা যায়, কিভাবে কিভাবে দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতার থাকা যায়। আজকে আমরা দেশেও দেখুন না, আমরা যে যুবক বাচ্চান যারা বেফতিওর কর্মকিতা কিছু করার নাই। শিক্ষা ব্যবস্থায় তো এমন কিছু নাই। 5 লাখ টাকা মুসলমানের বাচ্চা এই ধরনের কিছু হিকাত নাই যে ইসলাম খারেক হয়, আল্লাহ খারেক হয়, নবী খারেক হয়, ইসলামের আদর্শ কিতা, নবীজির আদর্শ কিতা, নবীজির সুন্নত কিতা বুঝাইবার হিকাইবার কোনো পথ কোনো ছাত্রর কোনো পর্যায়ে নাই। এই ইসলাম সম্পর্কে জানবো কিলা, ইসলামী আদর্শ সম্পর্কে জানবো কিলা, নবীজির সুন্নত সম্পর্কে জানবো কিলা, নবীজির আদর্শ সম্পর্কে জানবো কিলা, সে সত্যিকারের ভালো মানুষ কিভাবে হইব? তারা আন্দা করি রাখা হয়েছে। আমরা বাচ্চান্তরে আমরা দোষী, দোষার কোনো পথ নাই। গুড়া শুদ্ধ করতে হইব, মূল শুদ্ধ করতে হইব, সঠিক অবস্থান নিয়ে পৌঁছাইতে হইব, যাতে করে মুসলমানের বাচ্চাটা বিপদগামী না হয়, যাতে করে মুসলমানের বাচ্চাটা দুনিয়ার মাঝে ভালো মানুষ হইতে পারে। শিক্ষা ব্যবস্থা এই ধরনের ব্যবস্থা থাকতে হইব। আছে নাই? দুনিয়া কোনো দেশেও নাই, প্রায় 2-1টা দেশে একটু আছে। সব দায়িত্বশীল হলে কি আমাদের নিজের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হইব। পরিবারের কর্তা যাই নাছেন, আপনার পরিবারের সদস্য সম্পর্কে প্রশ্ন হইব, তারা আপনি সঠিক পথে চালাইছেন কিনা। আমি বাবা আছি, আমার বাচ্চান্তর দায়িত্ব আমার উপরে, আমি তারে যা ভালো বুঝি তারে শিখাইতাম হইব। আবার আমি নিজে ভালো হই না যদি, তাইলে এটা খামাইতো না, নসিহতে খামাইতো না, রিয়াকশন হইব, উল্টো হইব। সাপোজ আমি যদি নামাজ না পড়ি, আমার বাচ্চারে নামাজ পড়ার লাগে হই, শুধু হয়তো হে আস্তে আস্তে এটা শুনবো, কিন্তু ফলো করবো। বাবাই নামাজ পড়েন না, আমার নামাজ পড়লে হইন কেন, আর উল্টা বিদ্রোহ করবো। এমন কোন কথারে বাবা তুমি করো না আর আমারে খো করবার লাগে। এক পর্যায়ে কিছু বড় তখন হইব, কারণ আঙ্গুল তুলিয়া হইব, তুমি নামাজ পড়ো না, আমার নামাজ পড়বার লাগে হোখানে, তুমি মিশা মাতো, আমার মিশা মারতাম না করি হোখানে, তুমি চুরি করো, আমার চুরি করবো না করবার লাগে হোখানে। এত আমি নিজে ঠিক হইতাম হইব। তো বাচ্চান্তরে সঠিক পথে নিতে হইলে এটা পাক্কা একটা প্রশিক্ষণের ব্যাপার আছে। তার বয়স অনুপাতে তারে বুঝাইতে হইব। ছোটো বাচ্চারে নিজে বাচ্চা হইয়া বুঝাইতে হইব, যুবক হইতে যুবকের বুদ্ধি দিয়া তারে যুবক হইয়া নিজে বুঝাইতে হইব, একটু বয়স্ক হইতে বয়স্ক হইয়া তুমি আপনি বুঝাইতে হইব। ছোটো একটা বাচ্চা জিগাইল সান দিতা কিতা, আপনি সাংস্কৃতিক থিওরি দি বুঝানিত লাগ গেলা, কোরআন শরীফের আয়াত দি বুঝানিত লাগ গেলা, এত বুঝতো নয়। তারে বুঝাইতে হইব সংক্ষেপে বলে, রে বাবা এটা রাইত হইলেও ভাই উঠে আর কিছু ফসা দেয়, আর বিয়া লইলে রাউড়ে হামাই যায়, ওই তো শেষ, এর বেশি বুঝতো না। একটু বড় হইলে তারা সুন্দর করে বুঝতে পারে। বাচ্চান্তরে মায়া দিয়া, ছায়া দিয়া, বাচ্চান্তরে আদর দিয়া নিজের অন্তরঙ্গ বানাইতে হইব। নিজের বাচ্চারে এমন বানাইতে হইব যাতে করে সেইটা বিশ্বাস করতে হতে দুনিয়ার বুকে সবচেয়ে মায়ার মানুষ আমার বাবা, সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ আমার বাবা, সবচেয়ে বড় বন্ধু আমার বাবা। এই বিশ্বাস তারে দিতে হইব, এই আত্মোপলব্ধি তারে দিতে হইব। এরপরে আপনি তারা আগ্নি ফলবার লাগে গঞ্জি দিয়ে পড়ে যাব। সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করতে হইব আপনারে আমারে। আমরা একটু ভুল করিলাই, অনেক সময় খোড়া আচরণ করিয়া বাচ্চান্তরে বিদ্রোহের পথে নেই গিয়ে। হ্যাঁ, শাসন যখন করার লাগে করতে, আদর করলে শাসন করা যায়। এটা আমার পার্সোনাল, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে এই কথাটা হইয়াছে। আল্লাহ লাখো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমার বাচ্চান্তর সবচেয়ে মায়ার বন্ধু আমি, সবচেয়ে সম্মানের পাত্র আমি, সবচেয়ে নির্ভরযোগ্য আমি। ইনশাআল্লাহ আমার বাচ্চান্তার কাছে আল্লাহ জানে কদিন রইবইলা বলতে মতো। আমার বাসেন্তে আমার হাত দিয়া দেয় অনেক সময়, টাকা পয়সা দেয় না, এটা নেই না আমি তার কাছে, আমার তো লালসও নাই, আমার তুলে তুলে চলে যায়, বিভিন্ন জিনিস দেয়। তো আমার এক ফুড়িয়ে আমার বই দেয়, প্রায় সময় ভালো ভালো বই দেয়, বড় বড় বই, আমি বই পড়ি খুব। দৃষ্টিভঙ্গি কীরকমের আমার বাচ্চার আমার প্রতি, প্রত্যেকটা বইতে আমার অ্যাড্রেস করিয়া কিছু লেখে। উপহার দিলে লেখেন নানি, আপনার জন্মদিনে উপহার তখন নানি ইত্যাদি কিছু লেখে। কাগজটা আমার লগে আছে। যেমন আমার দিছে কুসেট একটা বই, খুব বড়, কিছুদিন আগে আমার একটা মেয়ে, সবটাই দেয়, ছেলেরাও দেয়, লাগছে কি তেমন জানি। এটা আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আপনার শুনে যায় যে বাচ্চা মানুষের কতটুকু, মা বাপের কতটুকু ঘনিষ্ঠ হইতে পারে, বাপের কতটুকু মায়ার হইতে পারে। মায়ার হওয়ার পরে আপনি তারা আগ্নি টালিয়া দিন, যদি আগ্নি ছড়িয়ে দিব। যেমন আমার মেয়েটা লেখছে টু মাই বাবা, ইংলিশ লেখছে, আমি বাংলা করিয়াও কইম, মানে আমার বাবার প্রতি। দি সেফেস্ট সেন্টার অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আমার সবচেয়ে নিরাপদ জায়গা আমার বাবা। একটু বেশি ভাইতাম কিতা। এরপরে লেখছে দি সেফেস্ট সেন্টার অফ দিস ওয়ার্ল্ড, মাই বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে উত্তম বন্ধু, অ্যান্ড মাই ফেভারিট পার্সন টু হোম আই ক্যান শেয়ার এনিথিং অ্যান্ড এভরিথিং, এবং আমার এত প্রিয়, এত ঘনিষ্ঠ, যার কাছে আমার সবচেয়ে একান্ত মনের কথা কইতাম পারি, আলোচনা করতাম পারি, এমন বন্ধু আমার বাবা। বায়ু হল, এটা আমিও কারণে হয়ে আসি।
আমিও একদিক দিয়ে বড় সুখী, আলহামদুলিল্লাহ। আমার বাচ্চারা আমার এরকম মনে করে, কিবা কেলেই মনে করে আপনার দোয়ায়, বিশেষ করে আমার বাবার দোয়ায় আমার বাচ্চা কিন্তু ছোটোবেলার থেকে আমি অন্যভাবে গড়িয়ে তুলছি। যাই হোক, এটা আমি কোনো গফ দেওয়ার লাগে না, একটা প্রসঙ্গক্রমে আইসে আপনারা উৎসাহিত করার লাগে, উদ্বুদ্ধ করার লাগে বা চিন্তরে ওলা বানা কথা। তো মানুষ জাত সম্পর্কে আলোচনাটা ছিলাম। মানুষকে আল্লাহ এত মর্যাদা দিছে, এত সম্মান দিছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। আমরা মানুষের ঘৃণা করি, আবার অনেকে অনেকে অর্থাৎ একটু অবহেলা করি। ভাই, আমরা খার উম্মত, আমরা মানবতার নবী সৈয়দুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জান রাহমাতুল লিল আলামিনের উম্মত। জান আদর্শ সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ ফরমায়, আল্লাহ কইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবীজির আদর্শ সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির কাছে আমরা লাগিয়া সর্বকালের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বোত্তম আদর্শ আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা লাগি লইয়া আইছে। কোন ক্ষেত্রে? সর্বক্ষেত্রে। আপনি ব্যক্তিগত জীবনে কিভাবে চলাফেরা করতা, কিভাবে কথা কইতা, কিভাবে খাইতা, কিভাবে মানুষের লগে আচার আচরণ করতা, কিভাবে খামলা মানুষের লগে কি সুলুক রাখতা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে এগুলা দেখাইয়া দিয়ে গেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম যারা আসলা, বর্তমানে আমরা যারা গৌরব হই যে খামলা মানুষ, নাউজুবিল্লাহ, এরা সম্পর্কে এগুলা পাওয়া যায় না। এরা আমরা তাই বহুত উর্ধে নবীজির খাদিম যারা আসলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাতের বাদশা, শুধু দুনিয়ার বাদশা নয়, সর্বরে কায়নাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাতের বাদশা হইয়া এই সমস্ত খাদিম হলরে এক লগে লইয়া বইয়া খাইতা, অথবা টান খাওয়ার থেকে তারারে অংশ তুলিয়া দিতা। তখনকার বাদশাহ ইলা আসলো না, রুমের বাদশার কাছে দেখা করার যাইতে হইলে বহুত বড় আরব বাদশা নইলে দেখা করতে পারছেন না কেউ। আমার নবীজি এরা নিজে খাওয়াইতা, নিজে খাইতা, বকরির দুধ নিজে দুইতা, নিজের জুতাটা নিজে সেলাই করতা, নিজের বিছানাটা নিজে ঠিক করতা। এটা লম্বা অনেক ঘটনা আছে হাদিস শরীফে। একজন মানুষের ব্যক্তি জীবনে মায়ের লোকে কি আচার আচরণ করতা, প্রতিবেশীর লোকে কি আচার আচরণ করতা, আপনার ঘরের খামন মানুষের লোকে কি ধরনের সুলুক করতা, কীভাবে খাইতা, কীভাবে সব কিছু একটা ব্যক্তিগত ব্যক্তি জীবনে যা কিছু করতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু আমরা দেখাইয়া দিয়ে দিছি। আর মানুষে, মানবতার নবী মানুষে বড় মর্যাদা দিছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। একবার হাদিস শরীফে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহারে জিজ্ঞাসা হয়েছিল নবীজির আখলাক, চরিত্র, অনুপম চরিত্রটা কী রকমের। সংক্ষেপে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিছিল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক হইল কোরআন শরীফ। কোরআন শরীফের বাস্তব রূপ, প্র্যাকটিক্যাল কোরআন শরীফ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিটি ক্ষেত্রে কোরআন শরীফের আদেশ এবং নিষেধে প্রতিফলন ঘটাইয়া গেছেন, বাস্তবে প্রয়োগ করিয়া দেখাইয়া দিয়া গেছেন আমরা যে কোরআন শরীফ কিতাও আমার জীবন দেখিলাও কোরআন শরীফ ওঠাও। আমরা কি এগুলায় আসি? এগুলা নাই। একসময় আসিল এই দেশের, এই দুনিয়ার মুসলমান এই রকমের। একসময় দুনিয়ার মুসলমানরা স্পেন থেকে চীন পর্যন্ত প্রায় অর্ধেক দুনিয়া মুসলমানরা একসময় শাসন করছে। কি শক্তি আছিল? মুসলমান তো হয়তো বেশি আছিল না। তখন যদি কোনো জায়গায় 10,000 মুসলমান থাকিয়া, তখন এখানে তো এখন 10 লক্ষ থাকিয়া বেশি মুসলমান হয়েছে। কত মুসলমান হয়েছে? 10,000 মুসলমানের জায়গায় 10 লক্ষ মুসলমান হয়েছি। এবার আমরা আজকে মায়ের খাইতেছি সবখানে। কারণ কিতা? আর তখনকার মুসলমানরা প্রায় অর্ধেক পৃথিবী জয় করছে, অর্ধেক পৃথিবী রুলস করছে, অর্ধেক পৃথিবী শাসন করছে, স্পেন থেকে চীন পর্যন্ত শাসন করছে। এর একমাত্র পিছনে কারণ তখনকার মুসলমানরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন ছিল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী ছিল, যার ফলে তারা দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো মানুষ ছিল। আল্লাহ যেভাবে ঘোষণা করছেন এইভাবে তারা আসলো সবচেয়ে ভালো মানুষ। আর ভালো মানুষ দেখিয়ে দুনিয়ার বিভিন্ন দেশের মানুষ স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে, ইসলামের ছায়াতলে আশ্রয় নিছে, মুসলমানদের শাসনের আওতায় আইছে। আজকে আমরা এই রইছি না, এর লাগে আমরা সর্বত্র মায় খাইতেছি। আমরা তো আজ থেকে 1200, 1300, 1400 বছর আগে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ ছিলাম, যেভাবে আল্লাহ ঘোষণা করছে। আর আজকে আমরা এত অধঃপাতে, এত ধ্বংসের দ্বার প্রান্তে।
আমরা আজকে দাঁড় করা সংস্কৃতি, দাঁড় করা তাজিব তামাদ্দুন, বিজাতীয় সংস্কৃতি, বিধর্মীয় সংস্কৃতি, এইগুলারে ফলো করি। আর ইসলামের যে সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, ইসলামী আদর্শ, নবীর আদর্শ, এগুলার থেকে দূরে হরিয়া থাকি। যে একটা মানব জীবনের লাগিয়া আজ থেকে 1500 বছর আগে সর্বোত্তম আদর্শ ছিল, আজকেও আছে, কিয়ামতের আগ পর্যন্ত মানব জাতির লাগিয়া দয়াল নবী হুজুরে পাক ইসলামের আদর্শ হইল সর্বোত্তম আদর্শ, সর্বক্ষেত্রে সর্বোত্তম আদর্শ। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে নবী হুজুরে পাক ইসলামের আদর্শ সর্বোত্তম আদর্শ। এইটার থেকে হরসি বলিয়াই আমরা বিশেষত মুসলিম দেশগুলার শাসন ক্ষমতায় যারা আছে তারা ইসলাম বিমুখ হওয়ার কারণেই আমরা সাধারণ মানুষ মরতেছি। ফিলিস্তিনের ব্যাপার দেখুন, 60টা বৎসর ইসরায়েলে অমানসিক নির্যাতন তারার লগে করলো। কয়টা মুসলমান দেশে কোনো উদ্যোগ নিছে না। কারণ দুই একটা দেশে অবশ্য আমি নাম কইলে আমার এসে বান্ধিলি ওকে কিছুটা কথা কইছে, পালা কথা কইছে, আর তো লড়ছে না। হয়তো কইতে পারেন যে আরবর তো কত বাদশাহ হল, ইটা বাদশাহ আরবর বাদশাহ, আরবর বাদশাহ হল ইটা আরব লাইনর।